আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যারাবিক ইংলিশ ফাউন্ডেশন। অনেকেই আমার কাছে জানতে চান যে আমরা বইটাকে কয়টা অধ্যায়ে সাজিয়েছি, বইয়ের মধ্যে কি কি আছে। তো আমি যদি প্রথমে বলতে চাই যে একেবারেই শুরু থেকে 138 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমাদের আরবি ইংরেজির কথা বলার জন্য, আরবিতে ইংরেজিতে কথা বলার জন্য যত ধরনের প্র্যাকটিস আছে সবগুলো আমরা এখানে নিয়ে আসছি প্র্যাকটিস আকারে। 1 থেকে শুরু করে 138 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা আরবি ইংরেজির ব্যবহৃত যত ধরনের বাক্য আছে এগুলো আমরা প্র্যাকটিস আকারে নিয়ে আসছি। 2 নম্বর যদি বলি, দ্বিতীয় অধ্যায়ে আমরা কি নিয়ে আসছি, 139 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে আমাদের 169 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা ইংলিশের কথোপকথন, ইংরেজির যত কথোপকথন আছে এগুলো আমরা নিয়ে আসছি। 3 নম্বর আমাদের তৃতীয় অধ্যায়ে 170 নম্বর পৃষ্ঠা থেকে আমরা খুলাসাতুন নাহু অর্থাৎ আরবি গ্রামারের নাহুর যে অংশটা আছে সেটার প্রয়োজনীয় তারকিবের জন্য, ইবারত পড়ার জন্য যতটুকু আরবি গ্রামার দরকার ওইটা আমরা তৃতীয় অধ্যায়ে নিয়ে আসছি 170 নম্বর পৃষ্ঠা থেকে 189 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। এরপরে 189 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে খুলাসাতুস সরফ অর্থাৎ সরফের আমরা সারাংশ নিয়ে আসছি। প্রয়োজনীয় যে 22টা বাব দরকার আরবি গ্রামারের, মূলত সরফের অংশের সব বাবগুলো আমাদের দরকার না, আমাদের মাদ্রাসাগুলোতে 43টা বাব পড়ানো হয়। তো আমরা সবচেয়ে প্রয়োজনীয় 22টা বাব যেটা দরকার ওই 22টি বাব আমরা এখানে নিয়ে আসছি। তো 189 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে 238 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা এই বাবগুলো নিয়ে আসছি। পাশাপাশি এখানে আরেকটা জিনিস যোগ করেছি, সেটা হলো আরবি মাজদার। প্রয়োজনীয় 500-র অধিক আমরা মাজদার নিয়ে আসছি আমাদের ব্যবহৃত কথা বলার জন্য। যে মাজদারগুলো প্রয়োজন ওইগুলো আমরা নিয়ে আসছি সরফের অংশে। এরপরে আমরা নিয়ে আসছি 238 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে আমরা ইসিম অর্থাৎ শব্দার্থ, ইংলিশ এবং আরবির অনেক শব্দার্থ আমরা প্রায় 1000-এর মতো শব্দার্থ আমরা নিয়ে আসছি। আরবি, ইংরেজি, বাংলা তিনোটাই নিয়ে আসছি আমরা। এরপর আমাদের 259 নম্বর পৃষ্ঠা থেকে আমাদের আদদ মাদুদ, আরবিতে আমাদের সংখ্যাগুলো আমরা নিয়ে আসছি আদদ মাদুদ, যেটাতে আমরা ম্যাক্সিমাম ছাত্ররা ওলামায়ে কেরাম ভুল করে। তো মাত্র 3টা কাওয়ায়েদের উপর ভিত্তি করে আমাদের 1 থেকে কোটি পর্যন্ত আদদ মাদুদ আমরা নিয়ে আসছি। তো 273 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে 284 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা সময় এবং সময় সম্পর্কিত যত শব্দ ভান্ডার আছে ওইগুলো নিয়ে আসছে। কিভাবে আমরা সময় সম্পর্কিত প্রশ্ন করা যায় এবং উত্তর দেওয়া যায় বিস্তারিত আমরা নিয়ে আসছি। এরপর 285 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে আমাদের আরবি হেওয়ার শুরু হয়েছে, আরবি কথোপকথন। তো 306 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা আরবি কথোপকথন নিয়ে আসছি। প্রয়োজনীয় যত হেওয়ার দরকার, কথোপকথন দরকার ওইগুলো আমরা নিয়ে আসছি। 307 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে আমরা প্রায় 328 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা এখানে আরবি দরখাস্ত, মাকালা, এরপরে সিবি, এরপরে ইংলিশ, আরবি ইংরেজির বক্তব্য, যত ধরনের আমাদের অ্যাডভান্স লেভেলের যা কিছু আছে এগুলো আমরা নিয়ে আসছি। বিশেষ করে দরখাস্ত, মাকালা, সিবি লেখার নিয়ম কানুন সহকারে আরবি ইংরেজিতে বক্তব্য দেওয়ার জন্য যে নিয়ম কানুনগুলো দরকার এগুলো সব এখানে আমরা নিয়ে আসছি। 329 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে আমরা 338 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা এখানে ইলমুল ফরায়েজ আমরা যুক্ত করেছি। এটা আমাদের বিশেষ করে আলিয়া মাদ্রাসা ছাত্রদের জন্য দরকার, কমি মাদ্রাসা ছাত্রদের জন্য আমাদের দরকার ইলমুল ফরায়েজ। তো ইলমুল ফরায়েজটা সংক্ষিপ্ত আকারে আমরা এখানে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। এরপরে 338 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে 356 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা অ্যাডভান্স লেভেলের আমাদের ইংলিশের আরো কিছু নিয়ম কানুন আমরা এখানে যুক্ত করেছি। অ্যাডভান্স লেভেলের কিছু ইংলিশের বাক্য আমরা যুক্ত করেছি, গ্রামার যুক্ত করেছি। 356 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে আমাদের 370 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা শুদ্ধ উচ্চারণের কথা বলার জন্য যে নিয়ম কানুনগুলো দরকার প্রতিটি বিষয় আমরা এখানে নিয়ে আসছি। শুদ্ধ উচ্চারণের জন্য, ফনেটিক্স এর জন্য যে নিয়ম কানুনগুলো দরকার এগুলো আমরা নিয়ে আসছি। এরপর 371 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে 386 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমাদের বাক্য বড় করার কিছু ম্যাজিক টিপস এবং বাক্য কিভাবে আরেকটু বড় করা যায়, অ্যাডভান্স লেভেলের ইংলিশের কিছু নিয়ম কানুন আমরা এখানে নিয়ে আসছি। এবং ইংলিশ গ্রামারের অ্যাডভান্স লেভেলের যে গ্রামার আছে এগুলো আমরা এখানে পরিপূর্ণ নিয়ে আসছি।
এরপর আমাদের 386 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে আমাদের মোটামুটি প্রায় 408 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমাদের ভার্ব নিয়ে আসছি। ইংলিশে কথা বলার জন্য যতগুলো ভার্ব দরকার ওইগুলো আমরা এখানে নিয়ে আসছি। এরপর আমাদের 410 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে আমাদের একেবারে শেষ পর্যন্ত 416 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা ইংলিশে বিশেষ করে লেখালেখি করার জন্য, কেউ যদি ইংরেজিতে লিখতে চায় রাইটিং এর জন্য বেসিক কিছু টিপস আমরা এখানে নিয়ে আসছি, যাতে করে সবচেয়ে কঠিন বাক্যগুলো, সবচেয়ে বড় বড় বাক্যগুলো খুব সহজে ইংরেজিতে অনুবাদ করা যায়। এর জন্য আমরা রাইটিং এর কিছু বেসিক সেন্টেন্স স্ট্রাকচার আমরা নিয়ে আসছি। তো 410 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে এটা 416 নম্বর পৃষ্ঠা 17 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। এরপর আমাদের 458 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে বইয়ের শেষ পর্যন্ত আমরা কিছু হাদিস নিয়ে আসছে আমাদের প্রয়োজনীয় কথা বলার জন্য, বিশেষ করে আমাদের বয়ান করার জন্য প্রয়োজনীয় বিষয় ভিত্তিক যে হাদিসগুলো দরকার ওইগুলো আমরা নিয়ে আসছি। তো মোটামুটি আমাদের এই অধ্যায়গুলো দিয়ে আমরা আমাদের অ্যারাবিক ইংলিশ ফাউন্ডেশন বইটা আমরা সাজিয়েছি। তো দীর্ঘ আমার 12 বছরের উপরের গবেষণা, পড়ানোর অভিজ্ঞতা সবকিছু থেকে অনেক বেশি পরিশ্রমের একটা সফলতার একটা জায়গা হলো আমার আলহামদুলিল্লাহ অ্যারাবিক ইংলিশ ফাউন্ডেশন বইটা। এটা নিয়ে দেখতে পারেন, আশা রাখি আপনি অবশ্যই শুকরিয়া আদায় করবেন এবং আপনার টাকাটা নষ্ট হবে না ইনশাআল্লাহ। প্রায় 450 পেজের একটা বই, মাত্র 380 টাকা। এখন আমাদের কোরবানির সময় আমাদের জন্য অফার চলতেছে, সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি। তো আপনি 380 টাকা দিলেই আপনি আমাদের অ্যারাবিক ইংলিশ ফাউন্ডেশন বইটা পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।